পরিপাটি সংসারের খুব শখ, তাই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করি। রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন ও ভালো আছেন। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজ খুব ভোর ভোর উঠেছি, তখন বাজবে প্রায় 4:45। তো আজকে যা কাজ আছে একটু সকাল সকাল সেরে নেব, সেজন্যই আজ একটু সকাল সকাল উঠেছি। তারপর আমার গোপাল সোনাদের, আমার লাড্ডু গোপাল সোনাদের উঠিয়ে নেব। তো ওরা এখন ঘুমাচ্ছে। তো আমার লাড্ডু গোপাল সোনাকে একটু ভোর ভোরই ওঠাই, আর ওদের একটু ঘুম ভাঙানি গান শুনিয়ে ওঠাই। তো তারপর আমার লাড্ডু গোপাল সোনাদের পরিষ্কার করে ওদের খেতে দিয়ে তারপর এখানে বসিয়ে দেব। তো এরপর আমি এখানে ওদের বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই ছোট্ট ছোট্ট বিছানাগুলো গোছাতে খুব ভালো লাগে। তারপর এই যে বললাম না গ্রীষ্মকালে মিছরি দিই, তো মিছরি দিয়ে শরবত দিই আর বিস্কিট দিই। তো তারপর আমি আমার বাসি ফুলগুলো সব ফেলে দিয়ে এখানে চলে এসেছি ফুল তুলতে। দেখবেন সকালের ফুলগুলো খুব তাজা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অপরাজিতা গাছগুলোতে খুব সুন্দর ফুল ফোটা আছে। এটা আমাদের গোয়ালবাড়ির ছোট্ট ফুল বাগান। তো আমার সব ফুল তোলা কমপ্লিট। এরপর আমি মেয়ের টিফিন বানাতে চলে এলাম। তো মেয়েকে আজকে টিফিনে বানিয়ে দিচ্ছি ওটসের পরোটা। সকালে স্কুল হওয়ায় সকালটা একটু তাড়াতাড়ি করতে হয়, কেননা ওকে 7:30টার মধ্যে টিফিন রেডি করে ওকে খাইয়ে ওকে স্কুলে পাঠাতে হয়। তারপর আমার ছোট ছেলে আছে, সে উঠবে, তাকেও রেডি করতে হয়, খাওয়াতে হয়। সেজন্য একটু ভোর ভোর না উঠলে তাড়াতাড়ি কাজ সারতে পারি না। সেজন্য একটু সকাল সকাল উঠে চেষ্টা করি আমার কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নেওয়ার। তো দেখুন এদিকে আমার পরোটাগুলো করা হয়ে গেছে। আমি এবার সব টিফিন বক্সে ভরে দেব। ওয়াটার বটলে জল ভরে দিলাম এবং মেয়ের টিফিনটাও রেডি করে দিলাম। তো ওকে এখানে ছোট টিফিন বক্সে সস দিয়েছি আর পরোটা দিয়ে দিয়েছি। তো এগুলো প্যাক করে দিয়ে আমি আমার সকালের কাজ আরম্ভ করার আগে চুলে একটু ভালো করে তেল নিয়ে নিচ্ছি, কেননা কাজ করতে আরম্ভ করলে কাজের ফাঁকে আর এটা হয় না। সেজন্য কাজ শুরুর আগে একটু চুলে তেল দিয়ে নিচ্ছি, যে আজকে তেল দিয়ে স্নান করব। তো তারপর আমি আমার বিছানার বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। মানে 2 দিন ছাড়া ছাড়াই আমি বেডশিটটা চেঞ্জ করি। তারপর তো নোংরা হয়ে গেলে তো করতেই হয়, বাচ্চা যেহেতু আছে। একটু রঙিন রঙিন বেডশিট হলে বেশ দেখতে ভালো লাগে। তো তারপর আমি এই যে পর্দার যে ভাঁজগুলো আছে সেগুলোও একটু পরিষ্কার করে নেব এবং স্টিলটাও একটু মুছে নেব। এগুলো খুব ধুলো পড়ে, আর মাকড়সা তো যেখানে পারবে সেখানেই ঝুল করে নেবে। তো এগুলো একটু রোজ যেমন সময় পাই পরিষ্কার করে নিই। তো এরপর আমি সব রুমে ঝাড়ু দিয়ে এই ডাইনিংয়ে সব নোংরাগুলো বার করে নিলাম। তারপর ডাইনিং থেকে সব ঝাড় দিয়ে বাইরে বার করে দেব। সব ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঝাঁটাটাও আজকে ঝাড়ু দেওয়ার পর ধুয়ে দেব, কেননা আজ হচ্ছে বৃহস্পতিবার, আর প্রত্যেক বৃহস্পতিবার আমি ঘর মোছা এবং ঝাঁটা সব ধুয়ে রোদে দিয়ে দিই। তো এরপর আমি এখানে ডাইনিংটা মুছে নিয়েছি। রুমগুলো সব আমার মোছা হয়ে গেছে। তো রুমগুলো আমি প্রথমেই মুছে নিই, সুবিধা হয়। আর একটা ড্রামে মানে জল করে, একটা সার্ফ দিয়ে জল করে সেটাতে এটা ডুবিয়ে তারপর এগুলো মুছি। তো আবার নতুন করে আলপনা দেব, সেই জন্য আলপনাটাও মুছে দিলাম। তো এরপর আমি তুলসীতলা, উঠোন এগুলো সব ধুয়ে নেব ভালো করে। আর সপ্তাহে একদিনই আমাদের উঠানটা সম্পূর্ণ ধোয়া হয়, বৃহস্পতিবারে। তো সেই জন্য সব চারিদিকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি। দেখুন উঠোনটা বেশ ধুলোও জমেছে। তারপর আমি স্নান সেরে নিয়ে এখানে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর ঠাকুরের এই পিতলের বাসনগুলো একটু তেঁতুল দিয়ে মাজলে বেশ চকচক করে এবং পরিষ্কারও হয় ভালো। তারপরে তো এই প্রদীপদানিটা পরিষ্কার করে আবার নতুন করে প্রদীপ সাজা হবে। আর এগুলোতে যেগুলো নিত্যকার প্রয়োজন হয় সেগুলো তো নিত্যকার ধুয়ে নেওয়া হয়। আর তারপর আমি ঠাকুর ঘরের সামনে আলপনা দিয়ে নিচ্ছি, তারপরেই পুজো করা হবে। তো দেখুন মা লক্ষ্মীর পায়ের এইটা আমি একটু সুন্দর করে আঁকতে পারলাম না, কেননা একটুখানি জল পড়েছিল বলে একটু অসুবিধা হয়ে গেল। তো মোটামুটি হয়েছে। তারপর এগুলো সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করলাম।
আর এই আলপনাটা আমাদের বাড়িতে মানে এই বৃহস্পতিবার করলে তার পরের বৃহস্পতিবার পর্যন্ত মানে বৃহস্পতিবারই মোছা হয়, মানে 7 দিন থাকে, মোছা হয় না। সেজন্য একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর দেখবেন এই আলপনার মধ্যে কিন্তু একটা পার আছে, সেই জন্য দেখবেন যে কোনো পূজার আগে কিন্তু আলপনা দেওয়া হয়। আমার এখানে আলপনা দেওয়া হয়ে গেল, এরপর আর যেখানে যেখানে দিতে হবে সেখানেও একটু আলপনা দিয়ে নেব। যেমন তুলসীতলা, যেখানে বাড়ি ঢুকতে যে প্রথম দরজাটা আছে সেখানে, মাটির যে একটা দাওয়া আছে সেখানে। তারপর আমি এই তুলসী মন্দিরটাতে পুজো দিয়ে জল দিতে এলাম। তো ধূপ দিয়ে প্রথমে ধূপ দেখিয়ে দিলাম, তারপর ফুল দিয়ে খুব সুন্দরভাবে চারিদিকটা সাজিয়ে দেব। তো আমাদের তুলসী মন্দিরের চারদিকেই নানা ঠাকুরের ছবি আছে, যেমন পঞ্চতত্ত্ব, রাধাকৃষ্ণ, গোপাল, বৃন্দা দেবী। তো সব দিকেই ফুল দিয়ে সাজিয়ে দিলাম, তারপর তুলসী তলায় জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। রাধে রাধে।